তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো তোমরা হয়তো অনেকেই ভিডিওর থাম্বনেল অ্যান্ড টাইটেল থেকে বুঝেই গেছো যে আজকের এই ভিডিওতে আমরা কী নিয়ে ডিসকাস করতে চলেছি। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। কারণ কি দেখো, অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো সবাই ঠিকভাবে জানে না যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল কতগুলো গভর্নমেন্ট এমবিবিএস সিট আছে এবং অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে কতটা আছে এবং স্টেট কোটার ক্ষেত্রে কতটা সিট আছে। এবং সেটা হয়তো অনেকেও টোটাল সিটটা জানলেও ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে কতটা সিট আছে সেটাও কিন্তু সবার মধ্যে একটা সুস্পষ্ট ধারণা নেই। আজকের এই ভিডিওতে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল যতগুলো গভর্নমেন্ট এমবিবিএস সিট আছে, অল ইন্ডিয়া কোটা হোক বা সেটা স্টেট কোটা হোক, সবটা নিয়ে ডিটেলসে ডিসকাস করবো এবং এবছর যে 475টা সিট ইনক্রিজ করেছে সেইটা টোটাল মিলিয়ে কতটা কি সিট দাঁড়াচ্ছে এবং এর পরবর্তী আরও সিট ইনক্রিজ এবছর করতে পারে কিনা বা পরের বছর করবে, সবটা নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাস করবো। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা অ্যাকচুয়ালি সিট নিয়ে একটু জানতে চাও তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখে নিও, তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমবিবিএস সিট নিয়ে তোমাদের মধ্যে কিন্তু আর কোনো ধরনের কোনো রকম কনফিউশন থাকবে না। আশা করি এই ভিডিওটাই তোমার জন্য সবথেকে বেস্ট। তো চলো ভিডিওটা শুরু করি। এবং ভিডিও শুরুর আগে আমি তোমাদেরকে যেটা বলে থাকি প্রত্যেকবারের মতোই, যে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কারণ কি দেখো, আমাদের এই চ্যানেলে তোমরা নিট রিলেটেড প্রত্যেকটা আপডেট তো পেয়ে যাবে, কাউন্সিলিং কাট আপ, পাশাপাশি রাউন্ড ওয়াইজ যে কাউন্সিলিংয়ের কাট আপটা আসবে সেটা কিন্তু আমরা কলেজ ওয়াইজ সবটা কভার করার চেষ্টা করব। তাই সবটা কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আর বেশি বকাবকি না করে শুরু করি। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমবিবিএস টোটাল সিট ডিস্ট্রিবিউশন সেটা হতে পারে অল ইন্ডিয়া কোটা বা স্টেট কোটা, সবটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস আমরা করব। তো চলো ফার্স্টে আমরা দেখে নিই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল গভর্নমেন্ট মেডিকেল কলেজ কটা আছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল টোটাল গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল কতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ এখনও পর্যন্ত আছে। তো দেখো, টোটাল 25 গভর্নমেন্ট মেডিকেল কলেজ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলতে আছে। যার মধ্যে দেখো 24 আছে যেটা পিওর গভর্নমেন্ট। এর মধ্যে একটা কিন্তু আছে ইএসআইসি জোকা। ঠিক আছে, তো এই 24টা প্লাস ইএসআইসি জোকা টোটাল মিলে কিন্তু 25টা আছে। এবার একটা জিনিস দেখো, অনেকেই বলবে যে এইমস কল্যাণী নয় কেন। দেখো, এইমস কল্যাণী এটা হচ্ছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চলে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্টের আওতায় পড়ে না। বা তোমরা সময় জানো যে এইমসে কিন্তু অল ইন্ডিয়া কোটার থ্রুতে কিন্তু সব কাউন্সিলিং হয়ে থাকে এবং অ্যাডমিশন হয়ে থাকে। তো এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকলেও এটার অ্যাডমিশন সম্পূর্ণ কিন্তু অল ইন্ডিয়া কোটার থ্রুতেই হয়। তো এটা বা তো অবভিয়াসলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল 25টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে। তো এই 25টা গভর্নমেন্ট মেডিকেল কলেজে টোটাল কতগুলো সিট আছে, চলো সেটা আমরা একটু ডিটেলস আজকে দেখার চেষ্টা করি এবং তোমাদের সামনে তুলে ধরি। তো দেখো, ফার্স্টে আমি যেটা রেখেছি, দেখো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজ টোটাল কতগুলো সিট আছে। দেখো, আগের বছর পর্যন্ত টোটাল সিট ছিল 4025টা। এবছর কিন্তু তোমরা সকলেই জানো যে 475টা এখনও পর্যন্ত কিন্তু সিট অ্যাড হয়েছে, যেটা আমরা পাচ্ছি এবং কনফার্ম যে 475টা সিট ইনক্রিজ হচ্ছে। তো টোটাল আগের বছরে 4025 এবং এই বছর কিন্তু ইনক্রিজ করতে 475, টোটাল মিলে কিন্তু 4500 সিট কিন্তু এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট কোটা মানে অল ইন্ডিয়া এবং স্টেট কোটা মিলিয়ে কিন্তু 500টা সিট কিন্তু আছে। এবার যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে এই 4500টা তো সব তো আর আমাদের স্টেট কোটার থ্রুতে অ্যাডমিশন হবে না, কারণ কি এটার ভিতরে অল ইন্ডিয়া কোটার সিট আছে এবং স্টেট কোটার সিট আছে। তো আমরা সকলে জানি প্রত্যেকটা স্টেটে কিন্তু 15% হচ্ছে তার টোটাল সিটের 15% থাকে অল ইন্ডিয়া কোটার থ্রুতে, সেখানে কাউন্সিলিং হয় এবং অ্যাডমিশন হয়। তো যদি আমরা 4500-র 15% দেখি তাহলে হয় 675টা সিট, এবং স্টেট কোটার থ্রুতে আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিশন হবে 85%, সেখানে সিট আছে দেখো 3825। এবং আমাদের কাছে কিন্তু সবার গুরুত্বপূর্ণ জানা সেটা হচ্ছে এটা, কারণ আমরা অল ইন্ডিয়া কোটা নিয়ে অতটা ভাবি না, মেন হচ্ছে যেটা আমাদের স্টেট কোটা। তো দেখো, এবছর কিন্তু আমাদের এখনও পর্যন্ত কনফার্ম যে 3825টা কিন্তু আছে। এরপরে এক্সটেন্ড করবে কিনা সেটা পরে, তবে এখনও কিন্তু কিছু কলেজ আছে যেগুলো কিন্তু এক্সটেন্ড করার মতো। যদি সেটা এবছর নাও করে থাকে তাহলে কিন্তু নেক্সট ইয়ার কিন্তু অবশ্যই এখনও কিন্তু 200-300 সিট বাড়ার মতো কলেজ আছে, যেটা কিন্তু বাড়তে পারে। যদি এবছর বেড়ে যায় তাহলে তো খুবই সেটা একটা আনন্দের ব্যাপার। যদি এবছর নাও বাড়ে কিন্তু পরের বছর শিওর শট কিন্তু সেই সিটগুলো বাড়বে। তো এটা তো দেখলাম। এরপরে আরেকটা জিনিস, যেটা এই সমস্ত একটা জিনিস দেখো, আমি তোমাদের সাথে সিট ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা এত ক্লিয়ারলি এবং একদম পুরো সুস্পষ্টভাবে তোমাদের সামনে ডিসকাস করছি। আশা করি তোমরা নিজেরাই এরপরে সিট ডিস্ট্রিবিউশনটা তোমরা নিজেরাই কাউন্ট করে নিতে পারবে। কারণ কি দেখো, এইরকমভাবে আমার মনে হয় না কেউ দেখিয়েছে। এখানে একটা জিনিস দেখো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজ টোটাল সিট, আমি তোমাদের এখানে শুধুমাত্র টোটাল সিট নয়, যেটা হচ্ছে এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ সিট
পার্সেন্টেজ, ক্যাটাগরি ওই সিট পার্সেন্টেজ, কোন ক্যাটাগরির জন্য কত পার্সেন্ট সিট ডিস্ট্রিবিউট করা হয় সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। এই জন্যই বললাম যে এখান থেকে কিন্তু তোমরা নিজেরাই ইজিলি কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবে, কাউন্ট করে নিতে পারবে। তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউআর ক্যাটাগরির জন্য কিন্তু রিজার্ভ সিট থাকছে 42 + 10 অর্থাৎ 52%। 50 অর্থাৎ 42 + 10 কেন করেছি সেটা একটু তোমাদের দেখাই। যে 2025 পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ওবিসি এ অ্যান্ড ওবিসি বি ছিল, যেখানে ওবিসি এ ওবিসি বি মিলে কিন্তু 17% রিজার্ভ সিট ছিল। এবছরও তোমরা সবাই জানো 2026 নিউ রুলস, যে ওবিসি এ বি কোটা উঠে শুধুমাত্র একটাই থাকবে ওবিসি, এবং যেটা 17% ছিল সেটা উঠে কিন্তু এখন শুধুমাত্র 7% থাকবে। তো বাকি যে 10% সেটা চলে যাবে কোথায়, সেটা চলে যাবে ইউআরএ। ওই জন্য ইউআরএ কিন্তু আগে ছিল 42%, এখন 10% অ্যাড হয়ে টোটাল ইউআরএ কিন্তু এখন হচ্ছে 52% সিট। টোটাল সিটের, টোটাল স্টেট কোটা কিংবা তুমি স্টেট কোটাই ধরো, টোটাল সিটের কিন্তু 52% ইউআর ক্যাটাগরির আন্ডারে আছে। ওবিসির ক্ষেত্রে আছে 7%, ইডাব্লিউএসের জন্য কিন্তু 10% সিট আছে, এসসির জন্য আছে 22%, এসটির জন্য আছে কিন্তু 6%, অ্যান্ড পিডাব্লিউডি ফিজিক্যাল উইথ মানে ডিসএবিলিটি যেটা আছে তার জন্য কিন্তু 3% সিট আছে। এবার এখানে একটা জিনিস বলি তোমাদেরকে, এই যে 3% সিট, এই 3% সিটটা টোটাল যেটা হবে সেটা আবার কিন্তু এই টোটাল ক্যাটাগরির সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে। তাহলে টোটাল যেটা পিডব্লিউডি টোটাল যেটা আছে, টোটাল যে সিটটা আছে সেটা আবার কিন্তু প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ঠিক আছে, সেটাও আমি তোমাদেরকে পরে নিয়ে আসছি। দেখো তো পার্সেন্টেজ ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরি কত পার্সেন্ট করে সিট থাকে, রিজার্ভ থাকে, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম, যার জন্য কিন্তু তোমাদের কাছে ক্যালকুলেট করতে আরও ইজি হয়ে যাবে। তো চলো এরপরে আমরা দেখি। এখানে একটা জিনিস দেখো যে ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটা, ক্যাটাগরি ওয়াইজ টোটাল সিট ডিস্ট্রিবিউশন। আমাদের ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটার ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশনটা কেমন আছে। তো আমি তোমাদেরকে ক্যাটাগরি ওয়াইজ পার্সেন্টেজ ওয়াইজ ডিস্ট্রিবিউশন কিরম ছিল সেটা বললাম, আর এখানে টোটাল সিট কেমন আছে। তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে 85% স্টেট কোটার আন্ডারে কতটা সিট আছে বলছিলাম, এখন এই বছর এখনও পর্যন্ত 3825টা সিট কিন্তু কনফার্ম। তো এই 3825টা সিটের ক্যাটাগরি ওয়াইজ টোটাল সিট ডিস্ট্রিবিউশনটা তোমাদের সামনে এবার তুলে ধরবো। তো দেখো এটা যদি আমরা দেখি ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে, তাহলে টোটাল ইউআরের জন্য কিন্তু থাকছে 1089টা, আর এই 60টা হচ্ছে ইউআর পিডব্লিউডির জন্য। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল 268টা সিট আছে, অ্যান্ড ওবিসি পিডব্লিউডির জন্য কিন্তু এই 9টা সিট। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কিন্তু টোটাল সিট আছে 382টা, এবং ইডব্লিউএস পিডব্লিউডির জন্য কিন্তু আছে 12টা সিট। এসসি ক্যাটাগরির জন্য টোটাল সিট আছে কিন্তু 841টা, অ্যান্ড এসসি পিডব্লিউডির জন্য আছে কিন্তু 26টা সিট। এসটি ক্যাটাগরির জন্য কিন্তু টোটাল সিট আছে 230টা, এবং এসটি পিডব্লিউডির জন্য কিন্তু আছে 8খানা সিট। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল নিট 2026 আপাতত ফার্স্ট রাউন্ডে এইরকম একটা সিনারিও আমরা দেখব সিট মানে ডিস্ট্রিবিউশনের, এরকমই থাকবে। এবার একটা জিনিস দেখো, এই যে টোটাল আমরা যদি পিডব্লিউডি সিট দেখি তাহলে টোটাল 115টা আছে। এবার এতটা পিডব্লিউডি ক্যান্ডিডেট তো পাওয়া যায় না, তো বাকি সিটগুলো কী হয় তোমরা অনেকে হয়তো জানো, অনেকে জানো না, যারা নতুন আছো তাদের জন্য বলছি। এই যে টোটাল ধরো পিডব্লিউডির সিট টোটাল 115টা আছে। এই 115টা সিটের মধ্যে ধরলাম সব ক্যাটাগরি মিলিয়ে 15টা কিংবা 30টা ধরলাম আমি সিট মানে বুক হয়ে গেল, 30 জনের স্টুডেন্ট ছিল, 30টা সিট পেয়ে গেল। বাকি যে আরও তোমার হচ্ছে যে 85টা মতো সিট আছে, এই সিটগুলো কী হবে, ধরো এসটি ক্যাটাগরির পিডব্লিউডি ক্যান্ডিডেট 4জন ছিল, তারা 4টে সিট ব্লক করে নিয়েছে, 4টে সিট এখনও ভ্যাকান্ট আছে। তখন লাস্ট রাউন্ডের দিকে কী হবে, এই 4টে সিট তখন এসটি ক্যাটাগরির নর্মালে চলে যাবে, অর্থাৎ পিডব্লিউডি থেকে কেটে এসটির নর্মালে অ্যাড হয়ে যাবে এটা। তখন এই জন্য কিন্তু একটা শেষের দিকে কাট অফের একটু এক্সটেন্ড দেখা যায়, কারণ কি এই সমস্ত পিডব্লিউডি সিটগুলো কিন্তু নর্মাল ক্যাটাগরিতে অ্যাড হয়ে যায়, যার জন্য কিন্তু অনেক স্টুডেন্ট ওই সময়টাতে কিন্তু অ্যাডমিশন পেয়ে যায় লাস্ট টাইমের দিকে। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পরে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট এমবিবিএস সিট ডিস্ট্রিবিউশন বা টোটাল সিট কতটা আছে, কেমনভাবে কি ডিস্ট্রিবিউট করা আছে, সেটা নিয়ে কিন্তু আর কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। আশা করি আমি তোমাদের কাছে সেটা ক্লিয়ার করে দিতে পেরেছি। তো আজকে আমাদের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে, এবং পাশাপাশি আমাদের চ্যানেলটাকে কিন্তু তোমরা মাস্ট সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ভিডিওতে। তোমরা তো জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়েছে এক্সপেক্টেড কাট অফের ভিডিও কিন্তু আমি তোমাদেরকে অলরেডি দিতে থাকছি, 4টে পার্ট আপলোড হয়ে গেছে, নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে। তো তোমরা সেটাও কিন্তু কন্টিনিউ করো, আর প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরকম নিত্য নতুন কিন্তু প্রত্যেকটা আপডেট ভিডিও এবং খুব ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু তোমরা ইনফরমেটিভ ভিডিও তোমরা পেতে থাকবে আমাদের চ্যানেলে। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবাররা জানে যে আমাদের চ্যানেলে যে সমস্ত আমরা ভিডিওগুলো দিই প্রত্যেকটা অথেন্টিক ডাটাবেস অ্যানালাইসিস করে তারপরেই তোমাদের সামনে রাখি। তো চলো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং ড্রিম আর শাইনের সাথে কিন্তু জুড়ে থেকো। তো চলো বাই।